রক্তাক্ত বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশের পক্ষের শক্তির বিপক্ষে আওয়ামী পেটোয়া, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এমনকি সোয়াট গুলি ছুড়ে রক্তাক্ত করে দেশপ্রেমিক জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রশাসনের ভাইদের সুস্পষ্ট করে একটি কথা জানিয়ে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের পক্ষের শক্তি হন, এই মুহূর্তে চাকুরি ছেড়ে দিন, রাজপথে নামুন। যারা সরকারি ডাক্তার রয়েছেন, যারা সচিবালয়ের সচিব রয়েছেন, আপনারা যদি বাংলাদেশের পক্ষের শক্তি হন, বাংলাদেশের জনগণের এই জনদাবির সাথে একমত হন, তাহলে আজই চাকুরি ছেড়ে জনতার কাতারে নিজেদেরকে নামিয়ে আনুন। বিচারকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই আওয়ামী পেঙ্গুইন কোর্টে আর একটি বিচার কার্য সম্পাদন করবেন না। আইনজীবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা আর কোর্টে যাবেন না। মনে রাখবেন, আজ জনতার কাতারে দাঁড়ালে কাল জনতার বিজয়ের পর এই জনতাই আবার ওই চাকরিতে আপনাদেরকে স্থলাভিষিক্ত করবে। আর আজ যদি এই পেটোয়া খুনি সরকারের দালালি করেন, তবে জনতার মঞ্চে কিন্তু আপনাদের বিচার হবেই হবে। দেশবাসী, ছাত্র জনতার বিজয় তথা বাংলাদেশিদের বিজয় তথা ফ্যাসিস্ট হাসিনা পতন হলে দেশের অর্থনীতির সচলতা ফিরে আসবে, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ফিরে আসবে। হাসিনা সরকার পতন হলে আমাদের আর কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়ে অসুস্থ পিতামাতাকে দেশে ফেলে বিদেশে পাড়ি জমাতে হবে না। দেশের সকল চিকিৎসালয় সুচিকিৎসা সম্পন্ন হবে। হাসিনা সরকার পতন হলে দেশের মানুষ তাদের নিজের ভোটাধিকার ফিরে পাবে। হারাতে হবে না কোনো মুগ্ধকে, হারাতে হবে না কোনো আবু সাইদকে, দেখতে হবে না পিতার কাঁধে পুত্রের লাশ, মায়ের ওষুধের টাকা জোগাতে না পেরে ছেলের আত্মনাদ, দেখতে হবে না সরকারি অফিসগুলোতে ফাইলের নিচে টাকা চালাচালি। হাসিনা সরকার পতন হলে বিরোধী দল অথবা বিরোধী মতামত পোষণের কারণে আর কোনো নিরাপদ মানুষকে রাতের আধারে আটক করে গুম করা হবে না। খুন হতে হবে না কোনো নিরপরাধ বাবা অথবা সন্তানকে। থেকে লুট হবে না স্বর্ণালংকার, দেশের ভোট থেকে পাচার হয়ে যাবে না হাজার হাজার কোটি টাকা। তাই আজ সত্যিকার অর্থে রাষ্ট্র মেরামতের প্রয়োজন। প্রিয় দেশবাসী, আসুন রাজপথে অবস্থান জানান দিয়ে চূড়ান্তভাবে হাসিনা পতনের আন্দোলনকে ত্বরান্বিত করি। আপনার আমার অধিকার আপনার এবং আমাকেই বুঝে নিতে হবে, তাই আর কালক্ষেপণ নয়। আসুন মুক্তির মিছিলে নামি, স্লোগানে স্লোগানে চিনি কে রাজাকার আর কে প্রকৃত দেশপ্রেমিক। মধ্যে 9 দফা দাবি কিন্তু 1 দফায় পরিণত হয়েছে। আজ সমগ্র দেশ জুড়ে স্লোগান উঠেছে, 1 দফা 1 দাবি, হাসিনা তুই কখন যাবি। আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজ স্লোগান উঠেছে একই সময়, 1 দফা 1 দাবি, হাসিনা তুই এখনই যাবি। দেশ এমন একটি বিপর্যস্ত অবস্থায়, যে সময় দেশের ডান বাম ধর্ম বর্ণ গোত্র সকল পেশাজীবীর মানুষ মিলেমিশে একাকার। তাই আর কালক্ষেপণ নয়, আসুন স্লোগানে স্লোগানে আসছিনি কে দেশের পক্ষের শক্তি আর কে দেশের বিপক্ষের শক্তি। প্রিয় দেশবাসী, আমরা আজ থেকে আর কোনো ট্যাক্স দিব না। আমরা আজ থেকে যতদিন না আমাদের 1 দফা দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা এই সরকারকে বিন্দু মাত্র কোনো সহযোগিতা করব না। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত আগামীকালকে শনিবার 3রা আগস্ট সারা দেশব্যাপী বাংলাদেশের সাধারণ ছাত্র এবং শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনে পুলিশি গুলি এবং আওয়ামী হায়েনাদের যে অত্যাচার নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী কালকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগে আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ আপনাদের ছাত্র ভাইয়েরা। সুতরাং আসুন এই সকল কর্মসূচিকে সফল করি। এবং ইতোমধ্যে দেখেছেন বাংলাদেশের বরেণ্য বিভিন্ন ব্যান্ড দল, ব্যান্ড সঙ্গীত যারা করে থাকে, শিরোনামহীন, চিরকুট সব বিভিন্ন স্বনামধন্য ব্যান্ড, তারা আগামীকাল দেশের ছাত্র জনতার সাথে অবস্থান নেবে বলে জানান দিয়েছে। আজ আর কথা বাড়াবো না। সকলে আজ সারাদিন আন্দোলন সংগ্রাম করে, অনেকেই অসুস্থ, তাদের রোগ মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে, মহান সৃষ্টিকর্তার দরবারে সকলে আমরা দোয়া করব এবং আগামীকালকের বিক্ষোভ কর্মসূচি সফল করব এই প্রত্যয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।